এই যে তিনজন, এই আমাদের ড্রাইভার, এই যে পিছনে জগ, অনেক বড় ইউটিউবার। যাই হোক, আমরা অবশ্যই বলবো যে ইকো সিটি যাওয়ার রাস্তাটা কোন দিকে, কারণ অনেকে ইকো সিটি যাওয়ার জন্য লোকেশন সার্চ করে। তো এই আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওতে আপনাদের সমস্যার অবশ্যই আমরা সমাধান করে দিব। যাই হোক, রানীনগর থেকে মোটামুটি 4.5 কিলোমিটার আসলেই এই যে এই পোস্টারের এই পাশ থেকে ইকো সিটি পড়ে। এই বোর্ডটা আপনারা লক্ষ্য করবেন, বোর্ডটা দেখবেন, মোহিতনগর, রানীনগর, জলপাইগুড়ি থেকে আসলে, শিলিগুড়ির থেকে আসলে এই যে সম্পূর্ণ বোর্ড যাওয়ার এইদিকে যেতে হবে। এই বোর্ডটা পাবেন আপনারা, আবার উল্টা পাশে এই বোর্ডটা পাবেন। এদিক থেকে 10 মিনিটে হাঁটার রাস্তা, বাইকে গেলে সময় কম লাগবে আরো। না না, বন্ধু না, এটা ইকো সিটি নামে খ্যাত। এটা ইকো সিটির প্রবেশ দ্বার। এই যে এখানে সবকিছুই আছে, সমস্ত রকম ইনফরমেশন। প্রবেশ মূল্য 30 টাকা প্রতি ঘন্টা প্রতিজন। একটা অপরূপ নদীর মতন পুকুর দিয়ে শুরু। যাই হোক, মোটামুটি যথেষ্ট সুন্দর। বিভিন্ন রকম ফুলের সজ্জায় এই মাঠটা প্রচুর সুন্দরভাবে সজ্জিত। হাঁটার রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা অপরূপ সুন্দরভাবে সাজানো। পাশে বাচ্চাদের খেলার জায়গা, হ্যাঁ, পাশে বাচ্চাদের খেলার জায়গা অবশ্যই রয়েছে। হ্যাঁ, আর একটা বাপাশে একটা ফুলের সুন্দর গার্ডেন। আপনারা চাইলে এখানে অনেক সুন্দর ছবিও তুলতে পারবেন। যাই হোক, আপনারা শহরে থাকেন, তারা সাধারণত চা বাগান দেখতে পায় না। এখানে আসলে আপনারা ঘোরার পাশাপাশি চা বাগানও দেখতে পারবেন। যাই হোক, এটা আরো একটা রাস্তা, বেশ সুন্দরই বলা চলে জায়গাটা। যাই হোক, এখন এটা বন্ধ চলতেছে যেহেতু এখন শীতের দিন। এই জায়গায় বেশ সুন্দরভাবেই জল লাগে বর্ষাকালে বৃষ্টির জন্য, তখন স্কেট বোর্ডের মাধ্যমে স্কেট করানো হয়। আরও কয়েকটি স্কেট বোর্ড আছে উপরে। এখন তো জল খুবই অল্প, তার জন্য জলের মধ্যে নোংরা, এখন এটা বন্ধ আছে এই সাইডটা, কিন্তু এটাও খোলা থাকে। এখানে আসলে আপনারা একটা সুযোগ পাবেন, সেটা হচ্ছে চা বাগান কিরূপ হয় তা দেখার। কিছু বল। তবে আমি একটা কথা বলবো যে এখানটায় কাপলস জন্য এটা পারফেক্ট জায়গা, কারণ নিলিবিলি, অবশ্যই শান্তিপূর্ণ সুখময় ভাবে মনের বার্তা আদান প্রদান করা সম্ভব। এদিকে আপনারা উপরে উঠতে পারবেন, আবার এই পাশ থেকে ঢোকার প্রবেশ দ্বার, আর এই পাশে অনেকটা তো হাঁটার রাস্তা রয়েছে। এটা খুব সুন্দরভাবেই সজ্জিত।
এপাশে ফুলের বাগিচা সঙ্গে মাঠ। এপাশে আপনারা চাইলে চা পাতা বাগান দেখতে পারবেন। এটা বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, অবশ্যই বাচ্চা নিয়ে আসলে সময় কাটবে। ও পাশে অনেকটা বসার জায়গা আছে, ও পাশটা তো আমি আপনাদেরকে দেখালাম। এপাশে উঠতে পারবেন আপনারা। এই যে খুব সুন্দরভাবে জায়গাটা সজ্জিত, ফটোগ্রাফির জন্য যথেষ্ট ভালো, কারণ ভিডিওর থেকে ফটো সাধারণত ভালো আসে। আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে ছবি কতটা অপূর্ব আসতে পারে। বেশ সুন্দর জায়গাটা। এখানে একটা ঘর রয়েছে, ঘরে প্রবেশ নিষেধ, তবে ঘরটা সুন্দর। সে বিভিন্ন রকম গাছ, পোর্টটা অনেকটাই বড়, নিচে পুকুর রয়েছে। আর এখানকার লোকজনদের কাছ থেকে শোনা যে এই গাছে যদি কি নিজের নাম লেখা যায় তবে নাকি ভালোবাসা পূর্ণতা পায়। এই যে এখানে এটা আছে P+R। আচ্ছা, এটা কি সত্যি দাদা যে এখানে লেখা গাছের নাম পূর্ণতা